রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তান। প্রতিদিন হাজারো মানুষ এই পথ ব্যবহার করেন অফিস, ব্যবসা কিংবা জরুরি কাজে যাতায়াতের জন্য। তবে এবার সেই গুলিস্তানেই ফুটপাত ও সড়কের একটি অংশ দাগ টেনে হকারদের জন্য নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কিন্তু বাস্তবে এতে বাড়ছে জনভোগান্তি। সরেজমিনে দেখা যায় রাস্তার মাঝামাঝি অংশে দাগ টেনে ছোট ছোট জায়গা নির্ধারণ করা হয়েছে। কোথাও ফুটপাতের বড় অংশ দখল হয়ে গেছে দোকানে, ফলে পথচারীদের বাধ্য হয়ে নেমে যেতে হচ্ছে মূল সড়কে। এতে যেমন বাড়ছে যানজট, তেমনি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। সাধারণ মানুষের অভিযোগ, গুলিস্তানের মতো ঘন বসতিপূর্ণ ও ব্যস্ত এলাকায় এমন সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। বিশেষ করে অফিস সময়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন তারা। অনেকেই বলছেন ফুটপাত মানুষের হাঁটার জন্য, ব্যবসার জন্য নয়। সাধারণ জনগণ চলাচল তাই রাস্তাঘাট উন্মুক্ত রাখাই ভালো, দোকানপাট না বসে। দোকানপাট না থাকলে মানুষ স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে। আমার বিশ্বাস যে বাংলাদেশ প্রধানমন্ত্রী যিনি আছেন সে খুব বিচক্ষণ, প্রত্যেকের ভালো মন্দ দেখেই সে। এদিকে হকাররা বলছেন জীবিকার তাগিদে তারা রাস্তায় বসেন। পুনর্বাসনের স্থায়ী ব্যবস্থা না করে উচ্ছেদ কিংবা সীমিত জায়গায় বসানোর সিদ্ধান্তে তাদের মধ্যেও রয়েছে অনিশ্চয়তা। সমস্যা হচ্ছে আমরা তো মার্কেটে মাল টানি, মার্কেটে কোনো পার্কিং এর কোনো জায়গা আছে? রোডের উপরে রেখে কাজ করতে হয়। তখন হকারগুলো যাইব কোথায়? হকারগুলো একটা ব্যবস্থা কইরা তারপরে ওঠানো হোক। আমরা তো পেটের দায়ে বসতেছি ভাই, একটা ফ্যামিলিতে 7 জন 8 জন লোক ভাই, অসহায় মানুষ আমরা। একজনে একটা দোকানদারি করে 7 জন 8 জন মানুষ চলে। নগর পরিকল্পনাবিদদের মতে হকার ব্যবস্থাপনায় সমন্বিত পরিকল্পনা ছাড়া এমন উদ্যোগ টেকসই সমাধান দিতে পারবে না। বরং পথচারী, যান চলাচল এবং ব্যবসায়ী সবার স্বার্থ বিবেচনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। গুলিস্তানের ফুটপাত ও সড়কে নতুন এই বাস্তবতা এখন নগর ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। জনস্বার্থে নেওয়া সিদ্ধান্ত শেষ পর্যন্ত জনভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে কিনা সেই প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে। মোহাম্মদ শিমুল, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।